नमस्कार बंधुरा घरोया रान्ना बाई चैतालीते सबाइके स्वागत जानाई। सबाई केमन आछेन? आशा करछि भालो आछेन, आमिओ भालो आछि। आजके आमी आपनादेर साथे आलू दम बिरियानिर रेसिपि शेयर करब, जेटा हये जाय खूब ताड़ाताड़ि, खेतेও হয় दारुण। तार जन्य 7-8टा पेঁয়াজ लम्बा लम्बा करे केटे निये भालोमतो हातेर साहाज्ये भेंगे निচ্ছি, बेरेस्ता करब। আর এদিকে আমি কড়াইতে হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা, নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে ওটা গরম হতে দিলাম। এদিকে পেঁয়াজগুলো আমি ভেজে নেব লাল লাল করে। ভেজাটা প্লেটে টিস্যু পেপার রেখে তার উপরে পেঁয়াজগুলো তেলটা খুব ভালো মতো ছেঁকে নিয়ে তুলে নেব। টিস্যু পেপার উপর রাখলে কি হবে, পেঁয়াজের বাকি তেলটুকু টিস্যু পেপার শুষে নেবে আর পেঁয়াজগুলো ঝরঝরে হবে। সেকেন্ড ব্যাচটা ভাজছি। আর এদিকে আলুটা ম্যারিনেট করে নেব। আলুর মধ্যে আমি 2 চামচ টক দই, আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ মতো। দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা দেবো, তার আগে কাঁচা লঙ্কা বাটা দিলাম 2 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ দেবো আর দেবো স্বাদ অনুযায়ী নুন। আর অল্প একটু সর্ষের তেল দেবো। আর যে পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম সেটাও দিলে ভালো হয়, কিন্তু আমি দিতে এই সময় ভুলে গেছিলাম। দিয়ে এটা খুব ভালো মতো মেখে নেবো। মেখে এটাকে রেস্টে রাখবো। এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখলেই যথেষ্ট। তারপরে যে কড়াইতে আমি পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেই কড়াইটার মধ্যে আমি আলুর এই মিশ্রণটা দিয়ে দেবো। যেহেতু তেল দিয়ে মাখা আছে, আলাদা করে তেল দিইনি। দিয়ে এটাকে খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বার হচ্ছে। তারপর আলুটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি ওই ছোটো কাপের 1 কাপ মতো জল দিয়েছি, কারণ আলুটা হালকা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। এখানে 30-40% যাতে এখানেই সেদ্ধ হয়। তারপর যখন দেখবো আলুটা কষে যাবে, মানে ভালো মতো জলটা আমার টেনে যাবে, তারপরে এর মধ্যে আমি হাঁড়ির সবটুকু ভাত একসাথে মিশিয়ে দেবো। আলাদা করে ব্যাচ করব না, কড়াইতেই পুরো করব বিরিয়ানিটা। মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এর ওপরে আমি অল্প একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু ঘি। অল্প একটু বলতে ঘিটা আমি এখানে 2-3 চামচ মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর এর ওপরে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেটা দিয়ে 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। চিনি যাতে সমস্ত তেল ঝালটাকে ব্যালেন্স করে তার জন্য। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথম দেখছেন, অনুরোধ করব যদি আমার ভিডিওগুলো আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব যাতে সবার আগে আপনাদেরকে নোটিফাইড করে দেওয়া হয়। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ওপর দিয়ে আমি একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা দিয়ে 40 মিনিট মতো এটাকে ভাপে বসাবো। এটা কখনোই একদম ডাইরেক্ট গ্যাসের ওপর বসাবেন না, একটা চাটু রেখে তার ওপরে বসিয়ে 40 মিনিট ভাপে রাখবেন। 40 মিনিট পরই এটা আমার রেডি হয়ে যাবে। গরম গরম সার্ভ করব। যে কোনো নিরামিষ আইটেমের সাথে বা চিকেনের সাথেও এটাকে আপনারা সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অপূর্ব হয়। তাহলে চলুন, রেসিপিটা আজকে এখানেই শেষ হলো। ভিডিওটাও এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।